গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর দেখছোই সকাল সকাল তুর্য স্কুল চলে যাওয়ার পর তুর্যকে তো সকালবেলা তুর্য ওঠার পর তুর্যকে প্রথমে ব্রাশ করাই, তারপরে ও পটি করে, তারপরে ওকে খাওয়াই, ফ্রেশ করিয়ে তারপরে স্কুল ড্রেস পরে ওকে স্কুলে পাঠাই। আর ওকে তো স্কুলে নিতে আসে আমার বাবা, মানে বাস স্ট্যান্ড অবধি আমার বাবা নিয়ে যায়। তো ও স্কুল চলে যাওয়ার পর একটু বাদেই কিন্তু বিছানা টিছানা পরিষ্কার করে তরুণ অফিস চলে যাওয়ার পর আমিও কিন্তু একটু বেরিয়ে গেছি। আর বেরিয়ে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কিসের জন্য যাচ্ছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। আমাদের বাড়িতে কিন্তু উপরে হাত দিয়েছে। এখনও বাবা যায়নি, দেখো বাবার সাইকেলটা রয়েছে, কারণ তুর্যর জন্য সামনে আবার সিটও লাগিয়েছে। তো দেখো আমাদের বাড়ির উপরটা ভেঙে ঠেঙে একাকার করেছে, মানে উপরে যে দাঁড়ানোর যে রেলিংটা ছিল, পাঁচিলটা, ওটা ভেঙে দিয়েছে। ফাঁকা যে ছাদটা আছে কিন্তু ঘর হচ্ছে, তো সেই জন্য এখান থেকে পিলার উঠবে বলে এখানটা এরকম ফাঁকা করে দেখো গর্ত করেছে। গর্ত করাতে দেখো কত মাটি ইট এগুলো ছিল গর্তের মধ্যে, ওগুলো উঠেছে। আবার কলের কাজও করিয়েছে। মা বলল যে কারণ ওখানটা আমাদের কল ছিল, তো কলটাকেও একটু সরাতে হয়েছে, পাইপ লাইনটা, তো অনেক কিছু আর কি কাজ ছিল, কাজ করেছে। 2 দিন হয়েছে, মানে মাঘ মাসের প্রথম থেকে আর কি আমাদের বাড়িতে হাত দিয়েছে। আর এখানে দেখো রেলিংটা, মানে ওই ছাদের এইখানটা ভেঙে দিয়েছে। সিঁড়ির ঘরের উপরে যে আমাদের অ্যাডবেস্টার লাগানো ছিল সিঁড়ির ঘরে, সেটাও মানে সরিয়ে দিয়েছে, কারণ সিঁড়ির উপর থেকে আবার সিঁড়ি হবে। তো ওই ছাদ ওই ফাঁকা জায়গাটা আর কি ঘর হবে। তো পুরোটা আবার আমরা জামা কাপড় মেলার জন্য আবার দোতলার উপরের যে ছাদে আছে সেটা যাওয়ার জন্য আবার সিঁড়ি হবে। তো এইদিকে রেলিং পুরো ভেঙে দিয়েছে, দেখলেই কি ভয় লাগছে জানো না। আর এখান থেকে ওই যে রেলিং থেকে ইটগুলো এখানে আবার সাজিয়ে রেখেছে। এছাড়া নতুন ইটও এসছে, ওগুলো নিচে রাখা রয়েছে। এখানটা তো ভীষণই ভয় লাগছে, তাই তুর্যকে এখন এই কয়দিন আনা মানে খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ভয়ই লাগছে ওকে নিয়ে এখানে আসা খুব মুশকিল, কারণ বিপদ হতে 1 সেকেন্ড লাগে না। আর ওখানটা পুরোই ফাঁকা, তো আর ও যা দুষ্টু। তো বাড়ি হচ্ছে দেখে খুব ভালো লাগছে। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম, প্ল্যান করছিলাম করব আর করাই হয় না, অথচ আমরা এদিক সেদিক কত ঘুরি। তোমরাও আমাদের অনেক কমেন্টস করেছো যে দিদি তোমাদের এই দিকটা ফাঁকা জায়গাটা আর কি ঘর করে নাও, বা বোন তোমরা ফাঁকা জায়গাটা ঘর করে নাও। অনেক দিদি বোনেরা আমাকে অনেক বলেছো, তো আমিও মাকে বলেছি। এছাড়া মা বাবারও মাথায় ছিল করবে, তো সব কিছুর দেখবে সময় না হলে হয় না। তো এখন সময় হয়েছে, তাই আর কি হচ্ছে। তো এই যে দেখো এইখানটা কিন্তু অনেকটা, বেশ অনেকটা জায়গা, তো এখানে ঘর করলে কিন্তু অনেকটা বড়ই হবে আর কি। আর এখানে দেখো আমাদের চাক এসছে আর কি, পিলার হবে নিচ থেকে, সামনেটা একটু ঝোলানো বারান্দার মতন হবে। তো যেহেতু আমাদের বাড়িটা ডোবা জমির মধ্যে, তো সেই জন্য না চাক বসিয়ে আর কি মজবুত করে আর কি পিলার করা হবে। লুচি তরকারি করেছিল, চা করেছিল, এসে খেলাম। চা বিস্কুট খাওয়ার পর লুচি তরকারি খেলাম। এখন পায়েস করেছে, গুড়ের পায়েস। এই যে এত টেস্টি বানিয়েছে না গুড়ের পায়েসটা, খাচ্ছি, খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। তো খেয়ে মা আর আমি একটু ব্যাংকে যাব, একটু দরকার আছে, বাড়িঘরের কাজ হচ্ছে, বুঝতেই পারছো ভেজাটা কতটা দরকার। তো সেজন্য এখন মা রেডি হবে, ব্যাংকে যাব। সবে তো 10টা বাজলো, এখন যাব। খুব টেস্টি হয়েছে পায়েসটা, একদম ক্রিমি ক্রিমি, হেভি সুন্দর হয়েছে। আর বোলপুরের গুড় দিয়ে করা। মা আমার শ্বশুরবাড়ির জন্য কিন্তু 1 টিফিন বক্স দিয়ে দিয়েছে গুড়ের পায়েস। বললামই আমাদের জায়গাটা যেহেতু ডোবা জায়গা ছিল, সেই জন্য হচ্ছে এরকম কুয়ো বসিয়ে তারপরে পিলার দিচ্ছে, তাহলে কিন্তু খুব বেশি মজবুত হবে আর বাড়িটা অনেক মানে আর কি শক্তপোক্ত হবে আর কি। তো আমি তো অত বুঝি না, মানে যেটুকুনি আর কি বড়দের থেকে শুনেছি সেটুকুনি বললাম, যে এই জন্য আর কি ডোবা জমিতে কুয়ো বসিয়ে পিলার দিতে হয়, কারণ জলা জমি থাকে, তো সেজন্য এই যে বাঁধনটা আর কি ভালো হয়। তো এইভাবে দেখো কুয়োটা বসাচ্ছে। আমি এর আগে যখন আমাদের বাড়ি হয়েছে, তখন নিচতলায় বাড়ি হয়েছে, তখন আমি একদম ছোট ছিলাম, মানে অতটা বুঝতাম না। তো আর এখন সেই জন্য ভালো করে বুঝতে পারছি। তো মা ব্যাংক থেকে বাড়ি চলে গেল, আর আমিও কিন্তু শ্বশুরবাড়ি চলে আসলাম।
তুর্য দেখো স্কুল থেকে চলে এসেছে, তুর্যকে কিন্তু স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আমার এসে। আর ও খুব আদর করে, স্কুল থেকে এসেই আগে উপরে উঠবে। আজকে উপরে উঠে আমাকে পায়নি, কারণ ও স্কুল থেকে চলে এসেছিল। আজকে ও ঠাম্মি বাস থেকে নিয়ে এসছে, মানে বাস স্ট্যান্ড থেকে আজকে ও ঠাম্মি নিয়ে এসছে। প্রতি সময় তো দিদান আর আমি আনি, বেশিরভাগই আমার মাই আনে। তো আজ তো ব্যাংকে গেছিলাম বলে আনতে পারিনি। তো দেখো ওর আন্টি কিন্তু পড়াতে চলে এসছে, এখন খুব ভালোভাবে আন্টির কাছে পড়ছে। মানে সকাল থেকে হুজ্জুতি লেগে গেছিল, কত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো দেখতেই তো পেলে। তো চলো এবার অনেক কাছাকাছি জমেছে, কালকে কাঁচা হয়নি, অনেকটা জমে গেছে। তো স্নান করে কেচে একেবারে বেরাই। তো আমার ফাইনালি স্নান কমপ্লিট, কাছাকাছিও কমপ্লিট। আজকে এক বালতি কাঁচা ছিল, প্রচুর কাঁচা ছিল। তো এই বালতি নিয়ে উপরে ছাদে ওঠা খুব মুশকিল, ভীষণ মানে কষ্ট হয়, ভারী বালতি হয়ে যায়। তো তো তারপরে উঠতে না, ছাদে না উঠলেও হয়। দোতলার যে ডাইনিংয়ের আমি দেখোই যে জানলায় মেলে দিই, তারপরে আমাদের ঘরের জানলায় মেলে দিই, কিন্তু আজকে না এত কাঁচা ধরবে না, সেই জন্য ছাদে আসতেই হলো। আর আমার কিন্তু মেলা জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এই যে। আর এইগুলো শুকিয়ে গেছে মারগুলো, তো তুলে নিয়ে যাচ্ছি, তাই শুকিয়ে গেছে, খটখটা হয়ে গেছে। তুর্যরও পড়া কমপ্লিট হয়ে গেছে, আমার সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। দেখলেই মেলে ঠেলে এসছি, একদম ছাদ ভর্তি কাঁচা ছিল আজকে। তো মেলে কিন্তু নিচে নেমে চুল ঠুল আসছে, সিঁদুর ঠিদুর পরে ক্রিম ট্রিম মেখে একদম চলো এবার নিচে যাই, দেখি ও কী করছে। ওকে খাওয়াতে হবে এখন, খাইয়ে ঘুম পাড়াবো। সূর্যর এই সকালবেলা থেকে শুরু হয় ওরও যুদ্ধ। সেই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করাই, তারপরে হচ্ছে মানে ওরও আর কি সকাল থেকে চলতে থাকে, স্কুল যাওয়া এই ঠান্ডার মধ্যে, তারপরে এসে আবার স্নান টান করে পড়তে বসা, ওরও চাপ পড়ে যায়। শনি রবিবার একটু ছুটি থাকে, ওর আরাম হয়, শনি রবিবারটা ওর একটু আরাম হয়। আজ ফ্রাইডে, আজ হচ্ছে ওর লাস্ট এইসব ধকল, কাল পরশু ওর একটুখানি আরাম। ও মানে আমরাও চিন্তা করি যে কখন শনি রবিবার আসবে আর তুর্য একটু আরামে থাকবে। তুর্যর খাওয়া নিয়ে যা প্রবলেম, এই দেখো পিচকারি মারতে মারতে এখানে খাচ্ছে। কি যে দুষ্টুমি করতে করতে ছাদে রোজ এরকম ভাবে খায় জানো না। তো সারাদিন তো দেখলে ধকলের মধ্যে থেকে গেল, তারপরে হঠাৎ করে আজকে সন্ধ্যাবেলা প্ল্যান হলো আমরা মেয়েরা মিলে এক জায়গায় ঘুরতে যাব। তো একদিনের জন্য, মানে কাল হচ্ছে স্যাটারডেতে থাকবো, সানডেতে ফিরে আসবো। তো যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি বলতো? কৃষ্ণনগরের মায়াপুর মন্দিরে যাচ্ছি, সেখানে একটা রাত থাকবো আমরা সবাই মিলে, আর রবিবার চলে আসব। তো আমরা যাচ্ছি, আমি, আমার মা তুর্য, আর মাসি আর বৌদি আর জিয়া, আর আরেক মাসির ছেলের বউ, আর তার একটা পুচকি আছে, ওই সেই পুচকি। তো সব মেয়েরা মিলে যাচ্ছি, কোনো ছেলে না এখানে। আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম, শাশুড়ি মা বললো যাবে না। তো আমাদের হঠাৎ প্ল্যান হলো, মানে আজ সন্ধ্যাবেলা প্ল্যান হলো। তো মাসিরা হোটেলও ঠিক করে রেখেছে, মানে বুক করে রেখেছে, তাই জন্য এখন ঝটপট রেডি হচ্ছি। তুর্যর তো যতই একদিন দুদিনের হোক, ওর প্রচুর জামা কাপড় নিতে হয়, তো সেই জন্য ওর জামা কাপড়গুলো তাড়াতাড়ি গুছিয়ে নিলাম, এখন ওর এই ব্যাগে নিয়ে নেব। তো চলো গুছিয়ে নিই ফটাফট, আমারটা এখন আমার রেডি হয়নি। তো তুর্যরটা গুছিয়ে দেখি এই ব্যাগেই যদি আমার হয়ে যায়। আমি তো সেরকম নেবো না, একটা পরে যাবো আর দুটো নিয়ে গেলেই হয়ে যাবে। তো তুর্যর অনেক নিতে হয়, কারণ মিনিটে ভেজায়, নষ্ট করে, তো ওর জন্য অনেকটাই নিতে হয়। তো এই হচ্ছে এখানে লাগেজ গোছানোর পালা চলছে, জানি না কতটা হবে এটার মধ্যে। তো এই যে বেশি বেশি করেই মা নিতে বলেছে, কারণ ওর জামা কাপড় লাগে আর ও পরে। সব ফুলাতাই নিয়েছি, কারণ এখন তো শীত জানোই, আর মায়াপুরের ওইদিকে তো একটু বেশি ঠান্ডা আমাদের এখানের থেকে। তো দেখি কতটা গোছানো হয়। হ্যালো 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 আরেকজন হ্যালো হ্যালো রিসিভার নিয়ে হ্যালো করছে। হ্যালো 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 কই দেখি তুমি কাকে হ্যালো করছো বাবু? হ্যাঁ হ্যালো। আর এই দুটোতে কোনো ছেলে এলাও নেই, সব মেয়েরাই যাচ্ছি, না বাবাই দাদা, না তরুণ, না হচ্ছে আমার ওই ভাই, কেউই যাচ্ছে না। সব লেডিসরা, তাই তো? শুধু বাচ্চারা, যে বাচ্চারা বাদ দিয়ে সবই লেডিস। আমরা ছেলে আর তোমরা মেয়ে। আমি লেডিসে উঠবো, আমরা লেডিসে উঠবো। পাকা বুড়ো। এই পাকা বুড়ো। আমার গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার আর তুর্যর মায়াপুরের ট্রিপের ব্যাগ গোছানো কমপ্লিট। এখন পাপার সাথে দেখো খেলু করছে, দেখো।
তো চল আমি একটু নিচে যাই, বাবাকে দিয়ে লাগেজটা পাঠিয়ে দিয়েছি, মানে ব্যাগটা। ওখান থেকে আবার কালকে সকালবেলা আমাদের বাড়িতে যাবো, ওখান থেকে মাকে নেব, লাগেজ নেব। আমি একটা পিট ব্যাগ করেছি শুধু, তুর্যর আর আমার, ব্যাস। তো ওই লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো। আর তুর্যকে খাইয়ে দিয়েছি, খাওয়া কমপ্লিট। এখন ওর পাপা একটু খেলে তারপর ওকে ঘুম পাড়াবে। তো চলো নিচে যাই। তুর্যর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর পাপা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর আমি নিচে চলে এসেছি এদিকে দুধ জাল দিতে, কারণ দুধটা জাল দিয়ে রাখি, কালকে আরেকবার একটুখানি ফুটিয়ে নিয়ে চলে যাব একটা বোতলে করে ট্রেনে আর কি। অনেক সকালে তো বেরাবো, ও সকালে বাড়ি থেকে খেয়ে আর কি যাবে না, কারণ অত সকালে ও খাবেও না। তো ট্রেনে যেতে যেতে খাওয়াবো, আর অনেকটা টাইম যেহেতু কৃষ্ণনগর যেতে লাগবে, তো দুবারে আর কি খাওয়াবো ভেবেছি। আর যদি থাকে ওখানে গিয়ে আবার একটু গরম করে খাইয়ে দেবো ইলেকট্রিক কেটলিতে। তো এটাই ভেবেছি, তাই জন্য তো দুধটা আর কি পুরো প্যাকেটটা জাল দিচ্ছি। আর মা এখানে দেখো আটা মেখে বেলে দিচ্ছে, আর আমি কিন্তু এখানে রুটি সেঁকে নেবো। আজকে আমাদের রাতের মেনু হবে হচ্ছে রুটি আর চিকেন। চিকেন দুপুরবেলায় করেছিল মা, তো সেইটার সাথে মানে রয়েছে চিকেনটা, তো সেটার সাথে আজকে রাতের মেনু আমাদের রুটি। তো এই তো দেখো, একদিকে দুধ জাল বসিয়েছি আর একদিকে কিন্তু এখন মা বেলে দেবে, আমি রুটি সেঁকে নেবো, ব্যাস এই। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে খেয়ে দিয়ে ঘুমাতে হবে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। তো আমি খেয়ে তরুণের জন্য খাবারটা নিয়ে চলে আসলাম। তরুণ বলেছিল তুমি খেয়ে আমারটা নিয়ে চলে আসো। এসে দেখি তো তুর্য এখনও ঘুমায়নি, জানো, তরুণ ওকে ঘুম পাড়াতেই পারেনি। তো এই যে আমাদের রাতের আজকে মেনু, গরম গরম রুটি আর তার সাথে হচ্ছে চিকেন। আর চিকেনটাতে মা এত বেশি টমেটো দিয়েছিল, টক টক হয়েছিল, বেশ ভালো লাগছিল। তো আজকে সারাটা দিন এইভাবেই কাটলো, সকাল থেকেই দেখলে কত ব্যস্ততার মধ্যে কাটলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট আর টাটা। জোরে সামনে বলো বলো, টাটা।